قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني 5 خصال فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة أنا يا رسول الله فأخذ بيدي فعدهن فيها فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام. ثم قال الله تعالى إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ি নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী পোড়াখালী তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে পোড়াখালী শ্রীধরপুর অভয়নগর নোয়াপাড়া যশোর বাংলাদেশ আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা ফজলুর রহমান মৃধা সাহেব, আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান সাহেব। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম। বিশেষ করে সবেমাত্র বয়ান শেষ করলেন আমাদের নোয়াপাড়া পীরবাড়ি বড় মাদ্রাসার মুহাদ্দিস শাহ হুজুর।
মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামেম সাহেব, আসাতিজা কিরাম, আজিজাম তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস শাবান মাস। আর 24-25 দিন পরে আসতেছে সৈয়দুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। পরপর 7টি মাস একের পর এক দামি। রজব মাস কেন দামি হুজুর বলেছেন, আমি এসে আংশিক শুনেছি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ এবং মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ও মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছিলেন এবং হুজুরকে সামনে বসায়া সূরা বাকারার শেষ 2 আয়াত ওখানে বসে শিখাই দিয়েছিলেন। চলতি মাসটা দামি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী 15ই শাবান 14ই শাবান দিবাগত রাত একটা বড় ইবাদতের রাত। অনেক ফাজাইল ও বারাকাত সে রাত্রে শুনেছেন, আরো শুনবেন আইম্মা মাসাজিদদের মাধ্যমে। এ কারণে মাসটা দামি। রমজান মাসের দামের তো প্রকাশ কি বলা হয়, বর্ণনা দেওয়ার প্রয়োজন রাখে না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ও মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করে মাসকে দামি করেছেন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ও মাসের একটি রাত 1000 মাসের চাইতেও বেশি দামি। এ কারণে রমজান মাস দামি। পরে 3 মাস আশহুরুল হজ সালাসা, হজের মাস 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ, হজ উপলক্ষে 3 মাস। হজের জন্য এই 3 মাস দামি। এরপরে আবার আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস, যার 10 তারিখটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যে 10 তারিখের জন্য আল্লাহ তাআলা কুদরতি কলমে আগের থেকে 117টা ঘটনা ঘটাবেন বলে লিখে রেখেছেন, যার অনেকগুলো ঘটে গেছে, আরো কিছু বাকি আছে। শেষ ঘটনা ঘটবে মুহররমের 10 তারিখে, দুনিয়াটা ধ্বংস হয়ে কিয়ামত হয়ে যাবে। পরপর 7 মাস দামি। দ্বিতীয় মাসের মোটামুটি একটা ভালো পরিবেশ, একটা নুরানি কোরআনী মাদ্রাসার পাশে আল্লাহ পাক আমাদেরকে এই অঞ্চলের লাখ লাখ মানুষের মধ্যে থেকে বাছাই ছাঁটাই করে ভালোবেসে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো বেশি শুকর আদায় করবেন এজন্য যে বড় বড় মাদ্রাসার পাশে যে সাধারণ পাবলিক থাকে, বড় বড় মাদ্রাসার ওলামায়ে কেরামদের আমাদ রফত আসা যাওয়ার কারণে তাদের কথা দৈনন্দিন কম বেশ শুনতে শুনতে ওই এলাকার সাধারণ পাবলিকও মোটামুটি আলেম হয়ে যায়। যেসব এলাকায় বড় মাদ্রাসা নাই সেই এলাকার মৌলবীরা তো লেখাপড়া কি জানে তা উলামায়ে কিরাম জানে, তো সেই এলাকার সাধারণ মৌলবীকে চাইতে আপনারা এলাকার জনগণ ভালোই জাননেওয়ালা। আর যে কিছু জানানোর জন্য বাকি আছে বলে আমার মনে হয় না। তো তারপরে হুজুর আজকে একেবারে নির্যাস, সুর নাই নূরে ভরা। বক্তাদের 2টা পুঁজি, একটা হলো সুর আর একটা হলো নূর। অনেকের সুর আছে, আরে সুর কি সুন্দর গজল গায়, কি টান, দিল কেড়ে নিয়ে যায়, কিন্তু লাস্টে যাওয়ার সময় কিচ্ছু পাওয়া যায় না। আর গজল মনেও রাখতে পারে না, কেউ শুনিয়ে তো কোনো ফায়দা থাকে না। গেন্ডারিয়াক আছে না, গেন্ডারিয়াক, ওদিকে চিনি গুড় বানায় নাকি, গেন্ডারিয়াক মুখে খায়, কত রস, গাল বেয়ে বেয়ে রস পড়ে, ওই এক পাশে খাইলে আর এক পাশে টপটপায় ফুটায় ফুটায় পড়ে, রসের গাদি, কিন্তু গুড় হয় না, চিনি হয় না। আর খাইল কুশোর, ওর নাম আখো না, ওর নাম কুশোর, খাইল কুশোর। এই খাইল কুশোরির রস কম, কিন্তু গুড় আর চিনি বেশি, ঠিক না? যাদের কথায় রস বেশি গুড় কম, যাদের কথা রস কম গুড় বেশি। রস নাই, তাল নাই, ভঙ্গি নাই, কাটা কাটা কোরআন হাদিসের সহি কথা রিডিং ইবারত দিয়ে দিয়ে বলছে, কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে শুনতে শুনতে নুগমাহায় মাহফিলে বেদাত কো কান বহরে হো গয়ে দিল বদমজা হোনে কো হ্যায়। দুনিয়ার রং তামাশা শুনতে শুনতে কানও বয়রা হয়ে গেছে, দিলও বদমজা হয়ে গেছে। ওই কোরআন হাদিসের নুরানি কথা একটু ভালো লাগে না। চোখের সামনে এই সমস্ত মানুষের মূল্যায়ন নাই, আশ্চর্য হয়ে যাই। কখনো কখনো মনে হচ্ছে আমি বড় হয়ে গেছি, তা না, বাস্তব যতটুকু অনুভূতি অভিজ্ঞতা আমার আসছে তাতেই আমারই মনে চায় না যে এখন আর রজের মাঠে থাকবো। মনে চায় দাওয়াতে তবলিগের সময় লাগাই, আর কিতাব তো আলহামদুলিল্লাহ যা পড়াইতে পারি সব কিতাবই আল্লাহ তাআলা পড়ানোর সুযোগ করে দিয়েছে, পারি পড়াইতে।
আবার কিতাবে চলে যেতে মনে চায়, হজের মাঠে থাকতে মনে চায় না। চোখের সামনে নারকেলের জোড়ার চাইতে সুপারিশ জোড়ার দাম বেশি। নারকেলের জোড়ার চেয়ে সুপারিশ জোড়ার দাম বেশি। সহ্যরা ভারী কঠিন, খুব কঠিন। এনাদের 1 মিনিটের ওয়াজের যে গুড় আসে সুরে লিগে 2 ঘন্টার ওয়াজের মধ্যে তা খুঁজে পাওয়া যায় না। তাদের আনতে হবে হেলিকপ্টারে, তাদেরকে 300 পুলিশ দিয়ে পাহারা দিয়ে আনতে হবে, তাদের প্রোটোকল সেভাবে দিতে হবে, ব্যানারিং, লাইটিং, গেটিং ইত্যাদি করতে হবে, হাত পা টিপাটিপি করতে হবে, 2 লাখ টাকা পকেটে দিয়ে দিতে হবে। শেষমেশ কি কইছে খুঁজে পাওয়া যায় না। তো সুপারিশ জোড়া ওজন নারকেলের জোড়া চেয়ে শিখে গেছে না। এগুলো সব বৈষম্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবা যাই একটা স্বপ্ন বলছে, হুজুর স্বপ্নের একটু তাবির করে দেন। হুজুর বললেন, বলো কি স্বপ্ন? কয়, স্বপ্নে দেখি, রাতের বেলা স্বপ্নে দেখি একটা লোক লাকড়ি দিয়ে বোঝা বাঁধছে। লাকড়ি কয় তো চলা, আমাদের কাষ্ঠ চলা বলে। তো চলা লাকড়ি কাষ্ঠ দিয়ে বোঝা বাঁধছে। যা সে বোঝা বাঁধছে, বোঝা একা ঠেলিয়ে মাথায় উঠতে পারতেছে না। তো আমি পাশতে যাচ্ছি, আমার কাছে সাহায্য চাইলো যে ভাই আমার বোঝাটা একটু উঠাই দেন। তা আমি যাইয়ে 2 জনে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করলাম, পারলাম না। আঁটু পর্যন্ত উঠোই পড়ে, তা ছুটি উড়ে যায়। তা এখন উচিত কি হবে? দড়ি খুলে সাইডে কমাতে হবে না, যদি বোঝার মাথায় উঠাতে হয়। তো দড়ি খুলছে, কিন্তু ওইতে সাইডে না কমাইয়ে পাশে আরো চলা ছিল, সেইতে 1 পাজা দিয়েছে। তখন তো আমার মিজাজ গরম হয়ে গেছে, স্বপ্নেই মিজাজ গরম হয়ে গেছে। বললাম, বেটা যা ছিল তাই পারি না, ফিরে আবার আর 1 পাজা দিলি কেন? ও আমারে ধমক দেখে, আমার বোঝা আমি যা খুশি তাই করবো, চোখ রাঙ্গাবা না। আমার বোঝা আমি যা খুশি তাই করবো, চোখ রাঙ্গাবা না। তখন ও আশ্চর্য হচ্ছে, এরকম তো দেখিনি। এইভাবে চলে গেলাম। ওর পাশ থেকে বোঝা পরে ঠেলা ঠেলি উঠতে পারলাম না, ফেলাইতে চলে গেলাম। কদ্দূর যে দেখি একটা পাখি ময়লার ভিতরে বসা। শহরের সারা শহরের ময়লা ফেলে এক জায়গা ডাস্টবিন, এই ডাস্টবিনের ভিতরে একটা পাখি পায়খানার ভিতরে বসা। আর এই ময়লার ভিতরে বসে সামনে পায়খানার পোকা এই খুঁটে খুঁটে খাচ্ছে। অথচ পাখিটার বাহ্যিক অবস্থা ভিন্ন, চেহারা এত সুন্দর, আর সারা গায়ে পর পাখনায় বোঝা যাচ্ছে 30 পারা কোরআন শরীফ লেখা, গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ সে পায়খানার পোকা খুঁটিয়ে খাচ্ছে। এটা দেখে আর একটা ব্যতিক্রমী, কি খালি উল্টো পাল্টাই দেখো নি আজকে স্বপ্নে। ওই দেখে তারও তর্জমা বুঝলাম না, চলে গেলাম কদ্দূর। এরপরে যে দেখি পরপর 3টে পুকুর। তো প্রথম পুকুরটা ভরা পানি, পাশের 2টা পুকুর খালি। তো ভরা পুকুরের পানি এইভাবে ওই পাইপ দিয়ে পানি মারলে যেরকম যায়, ওইভাবে সিটে যাইয়া 3 নম্বর পুকুরে পড়তেছে গপ গপ করে। অথচ পাশের পুকুরটা ঠিক মতো পড়ে না, তা শুয়ে যাচ্ছে, একটু শিরশিরে একটু পড়ে। আমার ওই স্বপ্নের মধ্যে দাবি ছিল যে ভরা পুকুরের পানি যেহেতু পানি বেশি হয়ে যাচ্ছে, আগে পড়বে পাশেরটায়, তারপরে যাবে 3 নম্বরটা। তো পাশেরটা পায় না, 3 নম্বরটা ভরে যাচ্ছে। হুজুর এই আইলো যাইলো স্বপ্নে দেহে মন খারাপ, একটু তর্জমা কি কম আপনার জানা আছে? হুজুর বললেন, কুল্লু হাউলাই মিন আশরাতিস সাআ, এই সবগুলোই কিয়ামতের আলামত। এই সবগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে এরকম ঘটনা ঘটবে। হুজুর ব্যাখ্যা, প্রথম যেটা দেখেছো যে বোঝা বাঁচছে, উঠাইতে পারে না, সহযোগিতা করতেছো তাও উঠাতে পারে না, দায়িত্ব ছিল, উচিত ছিল রশি খুলে চালিয়ে কমাইয়া তারপরে মাথায় নেবে। সেখানে আরো ওর ভিতরে পাজা ঢুকায়, আর তারে নিষেধ করলে বা সুবুদ্ধি দিলে সে ধমক দেয়। এটা হলো কিয়ামতের আগে মানুষের স্বভাব এরকম হবে। যে পরিমাণ গুনার বোঝা সে বাঁধছে, এই নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবে না। এই বোঝাই বহন করার শক্তি তার ঘাড়ে নেই। যদি তাকে নিষেধ করা হয় যে ভাই এত বড় বোঝা বয়ে নিতে পারবে না, সুদের বোঝা, ঘুষের বোঝা, চুরির বোঝা, ডাকাতির বোঝা, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, ভিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, করোনা ভাতা মারিয়ে খাইয়ে সব করি বেলাচ্ছে।
মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, ভাং, বিড়ি, সিগারেট, হুক্কা, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, কুযাত্রা, খাজা বাবা ইত্যাদি হাজার হাজার বেপর্দা 14ই ফেব্রুয়ারি আরো যত ফেব্রুয়ারি আছে সব আকামের বোঝা দিয়ে যে বোঝা সে বাঁধছে লাকড়ি দিয়ে, এই বোঝা বয়ে নেওয়ার ক্ষমতা নাই, তারে নিষেধ করলে কয় চোখ রাঙ্গাবা না, আমার বোঝা আমি যা খুশি তাই করবো। বলে কি বলে না? বাবা একটু থাম, অত গুণা করিস না, জ্ঞান দেয়া লাগবে না, ভাষা ফাইল ঠিক আছে, আগে কত বুদ্ধি দেয়া লাগবে না, এখন জ্ঞান দেয়া লাগবে না, তুই জ্ঞান বানান কর দি, জ্ঞান বানান কর দি, কি যে কতি জ্ঞান, তুই তো গয়জাবালা আকার ন জ্ঞান কবি, জ্ঞান রে সংযোগ কোন কোন হরফে সংযোগ দিলি এই জ্ঞান হয়, তাই তো পারবে না, জ্ঞান দিতে হবে না। তারে বললে আরো চোখ রাঙ্গায়, আমার ছেলে যা খুশি তা করবে, তুমি বলার কে, আমি যা খুশি তাই করবো, তুমি বলার কে, আছে না নাই কতক্ষণ চলছে কি চলছে না, একেবারে হুবহু মিলে গেছে। 2 নম্বর যেটা দেখলাম, দেখলে তার তর্জমা হলো ময়লার ভিতরে পাখি বসা, পাখির সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ পাখিতে পায়খানার পোকা কুটে খায়। কিয়ামতের আগে দেখতে এমন এমন কিছু মানুষ হবে, দেখতে বড় আলেম, গায়ে পোশাক বড় সুন্দর, সব কিছু বড় সুন্দর, বাহ্যিক ভাবে মনে হয় যেন হক্কানি বিজ্ঞ আলেম, কামেল পীর হবে, অথচ ফাঁকে ফাঁকে এই সমস্ত নাপাক খুঁটিয়ে খাবে। ইহুদিরা কয় উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর উজাইরের মা হলো আল্লাহর স্ত্রী, একটু কর নাউজুবিল্লাহ। আর খ্রিস্টানরা নাসারারা বলে আল্লাহ মারিয়াম আল্লাহ তাআলার স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান, তিনজন একই পরিবারের সদস্য, কাজেই তিনজনের সমশক্তি, এর নাম হলো শিরিক ফিজ জাত। এইরকম মুশরিক যারা আছে তারা খোদার কসম 1 সেকেন্ডও জান্নাতে যাবে না। 2 নম্বর আর একটা কথা শোনেন, শিরিক ফিজ সিফাত, যত ক্ষমতা আছে সব ক্ষমতা কার? রুজি দেয় কে? ধন দেয় কে? কেড়ে নেয় কে? ক্ষমতা দেয় কে? আল্লাহ ক্ষমতা দেয়, মারে আল্লাহ, বাঁচায় আল্লাহ, কথা কোন ঠিক না? সুস্থ রাখে আল্লাহ, রোগ দেয় আল্লাহ, ভালো করে আল্লাহ, মন্দ করে আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। এই একিন ও জায়গা থেকে সরাই না। পীরের দরবারে যারা ছাগল গরু মান্নত মানে, পীরের দরবারে ছাগল গরু মান্নত করে ছেলে মেয়ের আশা করে, এরা আল্লাহর গুণকে পীরের মধ্যে আছে বলে মনে করে, আল্লাহর গুণ পীরের মধ্যে আসছে বলে মনে করে, একে বলে শিরিক ফিজ সিফাত। এই মানুষগুলো মুশরিক বিনাক হিসাবে জাহান্নামী। কোন পীরের ক্ষমতা আছে? আরে আল্লাহ রে আল্লাহ, যে পীরের কাছে মান্নত মানছে ছেলের জন্য, সে পীরেরই ছেলে মেয়ে নাই। তো যে পীর 3-4 বিয়েরই একটা সাল মেয়ে বানাতে পারলো না, সেই পীর তোমারে কিভাবে ছেলে মেয়ে দেবে? তাও জব দেখো, হ্যাঁ পেশাব বহুত বড় উদর মনের মানুষ, নিজে কোনো সন্তান না নিয়ে সব উম্মতরে দান করে দিচ্ছে, দাতালের বেটা দাতাল। ওর পীর পাল্লি তো একটা পয়সা দিত, ছেলে মেয়ের জন্য একে একে 4-4 বিয়ে হচ্ছে, সবকটাই ফেল। এই শিরিক ফিজ সিফাত। আর একটা আমাদের দেশে আছে, যখন মিলাদ পড়ি তখন ইয়া নবী সালাম আলাইকা কয়ে দাঁড়ায় যায়, কেন? আল্লাহর রসুল মিলাদে আইছে। একটু বলেন নাউজুবিল্লাহ। একে টাইমে পৃথিবীতে 1 লক্ষ জায়গা দুরূদ শরীফ পড়া আছে, 1 কোটি জায়গা দুরূদ পড়তেছে। নবী তোমাকে মাহফিলে আইছে, মিটিং মিলাদে আইছে, আর জায়গা যাবে না? এক টাইমে সব জায়গা যাওয়ার যোগ্যতা এক আল্লাহ ছাড়া কারো। সেই কথা যদি নবী বা ফেরেশতাদের দিকে নেন, আপনি মুশরিক ফিজ সিফাত হয়ে যাবেন। 3 নম্বর হলো শিরকের ভিতর আরেকটা হলো শিরক ফিল ইবাদত। এটার থেকে বাঁচা খুব জরুরি। সেটা কি? শিরক ফিল ইবাদত হলো ইবাদত করি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। আমি মৌলানা নাসির রস করতেছি, ওয়াজ একটা ইবাদত, যত মাসালা বলছি না, মোটা একটা নেকি, আপনারাও পাচ্ছেন আমিও পাচ্ছি, কিন্তু এই নেকিটাকে ধ্বংস করে দিচ্ছি। আমার ভিতরে ভিতরে একটা লোভ আছে, আজকে ওয়াজের পরে মানুষের প্রশংসা করবে, 1st ক্লাস ওয়াজ করছে হুজুর, ফাটাফাটি ওয়াজ হইছে, এই যদি কয় কানে আসে, খালি আমি ফুলি, খুশিতে ব্যাঙ্গের মতো ফুলি খালি। আমার এই প্রশংসার লোভে আমি ওয়াজ করি। কেউ যদি প্রশংসা না করে, নিজে নিজে ইউটিউব নিয়ে ভাইরাল করি। দেন না, বক্তারা নিজে নিজে ওয়াজ ইউটিউব নিয়ে নিজের মোবাইল দিয়ে নিজেই ছেড়ে দিচ্ছে ওয়াজ, কৃষি এই অনলাইনে কি কয়, লাইভে ওয়াজ দিচ্ছে, নিজেকে নিজে ভাইরাল করার জন্য। তোমার ওয়াজের দেশে মানুষ হিদায়াত পাবে, অন্য মানুষ হিদায়াত পেয়ে জান্নাতে যাবে, তুমি মৌলবী তোমার ওয়াজের বিনিময়ে একটা নেকিও পাবা না। তোমার ওয়াজ হয়ে গেছে শিরিক, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। হ্যাঁ,
তবলিগি গেছে 3 চিল্লে দিয়ে এসে গল্প মারে, কয় কি জীবনে কোনোদিন নিসাবি চিল্লা মিস করি না। প্রত্যেক বছর ইস্তেমায় যাই, মাসে 3 দিন দেই, সপ্তাহে সব গুজারি, মহল্লার 5 কাপ সব করি। মিয়া তবলিগ করে তুমি কি এরো দেন না? মূর্খ অশিক্ষিত। আমি সাইদি সুদে তবলিগি ফাটাইছি, পয়সাও দেই মাঝে মাঝে। সে তবলিগিতে ঘুরিয়ে সেই ফয়লা আমারে অ্যাটাক করে। নাসির হুজুরের ইমান নাই, ওনারে টুঙ্গির ময়দানে বাড়ি মেরি ফেলতে হবে। সন্ত্রাসগুলো সিলি জাহান্নামের কাষ্ট ফানাই ফুনাইয়ে পানপট্টি দিয়ে কোরআনতে একটু তবলিগ দিয়ে গুল্লি দিয়ে কলেমা শিয়ে নিয়েছি। তুই সেই ফার্স্টে আমারে অ্যাটাক করিস। উলামাই কিরাম করে কি, মৌলবি লাগে কোন সাগে, হুজুররা কি রে দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে বেড়ায়। আমরা হুজুররা খালি জায়গায় শুয়ে শুয়ে পেট ডলে আর 3 তলা 4 তলা টিফিন কারি ফাটাই দেয়, আমরা ভরিয়ে খাবার দিই, খাইয়ে দিয়ে খালি গড়িয়ে গড়িয়ে রে, কোনো কাজের কেউ না। এই হুজুররা আলো, হুজুররা যদি না থাকতো তাহলে তোর ওয়াজ চলতো না। মাদ্রাসা শিক্ষা না থাকলে সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি তবলিগে নেমে পড়ে তবুও ইসলামকে ধরে রাখতে পারবে না। কোরআন হাদিসের সহি এলেম মাদ্রাসার মধ্যে থেকে যদি না থাকে, কথা কোন ঠিক কি ঠিক না? ওলামাই কেরাম টেকনিশিয়ান, ওলামাই কেরাম কি টেকনিশিয়ান, বোঝেন একটু কথা। একদল আছে না তবলিগে, যে তারা ওই যে উল্টো দল করতেছে, হুজুররা বলে তবলিগের কিছুই করে না, হুজুররা দিনেরই কোনো কাজ করে না। বলতে বলতে কয় মাদ্রাসায় পড়ায় মসজিদে ইমামতি করে যে বেতন খায়, বাজারে ব্যবসাগে টাকার চাইতে না 5 টাকা। এই কলিবারা মাদ্রাসা আর কেউ থাকবে? তাহলে মাদ্রাসা খালি হয়ে যদি যায়, মাদ্রাসা খালি হয়ে গেলে এরপরে আলেম উলামা না থাকলে দিন ধর্ম ধরে রাখবে কেডা? ধরে রাখার কেউ আছে? আপনাদের এলাকায় বেকারিতে বিস্কুট কেক বানায় না? বেকারিতে কি বিস্কুট কেক বানায়? বিস্কুট কেক যারা বানায় তাদেরকে বলে টেকনিশিয়ান। টেকনিশিয়ানরা 4 ঘন্টা বিস্কুট কেক পাউরুটি সব বানায় টানাইয়া তারপরে প্যাকিং পুকিং করে টরেতে ওরা যে ঘুমায় থাকে এসির মধ্যে, ওকে বেতন 30-40 হাজার টাকা। আর ওই বিস্কুট কেক এগুলো বেশি বেড়ায় কারা? ভ্যানে ভ্যানে ব্যাগ চুরি নিয়ে ঘুরে ঘুরে বেশি বেড়ায় না বেকারির ওরা। তো ওরাই ঘুরে ঘুরে যে বেশি বেড়ায়, টাকা পয়সা ওরা কালেকশন করে। রোদ বৃষ্টি খরা ওগে মাথার পাই দিয়ে, মাঝে মাঝে দোকানদারকে সাথে মারামারি কিলি কিলি গুছো গুছো ওগেই করা লাগে। এই করে কষ্ট করে পয়সা নিয়ে জমা দেয়, একে দেয় 10,000 আর টেকনিশিয়ানকে দেয় 40,000। এখন এই ফেরিওয়ালারা আন্দোলন করতেছে, টেকনিশিয়ানকে লাগে কোন সাগে, ওনরা 2 ঘন্টা কাজ করে আরামসে ঠ্যাঙের পর পাও দিয়ে শীতে শুয়ে থাকে এসির মধ্যে, আর দুনিয়া ভরে ঘুরে ঘুরে পয়সা কামাই আনা লাগে আমাকে, ওনাকে লাগে কোন সাগে। এই করে যদি টেকনিশিয়ানকে ধিক্কার দেয়, আর টেকনিশিয়ানরা কি করে, তাই ঠিক আছে তোরা বানাই বেশি বেড়ে গিয়ে আমরা বাড়ি চলে গেলাম। ওই ভ্যানা লাগে বাপের ক্ষমতা আছে এখন বিস্কুট বানানো, আমরা 2 ঘন্টা বানায় দেবো, বেশি বেড়াবি পয়সা পাবি। তাতে যদি তোর খারাপ লাগে তাই তুই সর, আমরা বানাই থুয়ে দেই গোডাউনের মধ্যে, যার দরকার হয় সে নিয়ে যাবে রে। ওলামাই কেরাম কোরআন হাদিসের ভিতরে ডুবইয়া এই বিস্কুট কেক পাউরুটি যত যা কিছু দরকার সব বানাচ্ছে। ওজুর ফরজ কয়টা? কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে সে কতি পারবি 3 চিল্লেতে জীবনে করে দিন। নামাজে 13টা ফরজ, কোরআন শরীফের কোন আয়াতের দ্বারা 13 ফরজ বেরোয়েছে? কদি 3 চিল্লে না 14 চিল্লে দিয়েও পারবি, জীবন ভরে চিল্লে দিয়ে পারবি। আমরাই কোরআন হাদিসের ওই আটা ময়দা সেই নিয়ে ওর মধ্যে এই বিস্কুটগুলো টেনে টেনে বের করছি, প্যাকেটে দিছি, বাড়ি বেড়ে একটু বেশি আয়। তোর যদি খারাপ লাগে বেরিয়ে সর, এতে সর, আমাকে তো আমাকে কাছে বিটারে নিয়ে যাবে। কথা বলে না কেন? টেকনিশিয়ানকে পর টক্কর দিয়ে একে কয় মৌলবি লাগে কোন সাগে, কপাল পড়ছে ধুমসা পোড়া। সময় নাই বেশি বলতে পারতেছি না, কষ্ট হয়ে যায়। হুজুর বলেন কিয়ামতের আলামতের একটা হলো ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, যখন মুসলমানরা আলেমদের সাথে শত্রুতায় শুরু করবে। মুসলমান হয়ে আলেমকে দেখতে পারবে না। একটা কথা মনে রাখবা স্থানীয় যুবকরা, আমলিগ করো আর বিএনপি করো, একদল আর এক দলকে দেখে শিক্ষা নিও। আমলিগ কিন্তু বাংলাদেশের ছোট দল না, বহুত বড় দল। আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে দাবায় দিচ্ছে মাটির নিচে। তোমরা সাবধান হয়ে যাও যারা বিএনপি করো, বেশি বাড়াবাড়ি করবা সেই আল্লাহ কিন্তু আছে একের শেষাইতে 5 তলে দাবায় দেবে মাটি, ঠিক কি ঠিক না? সাবধান হয়ে যাও, যা কিছু করো না করো উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। এই মৌলবীরে দেখতেছো বাঙ্গাড়ি বুঙ্গড়ি চেহারা ভালো না, ওর ফাঁকে ফাঁকে দুনিয়ার টালাল ওলি আছে। শেষ রাত্রি যখন তাহাজ্জুদে ওঠে 4 রাকাত পড়ে যদি উপরে মামলা দিয়ে দেয়, তুই সকালবেলা মোটরসাইকেল নিয়ে নোয়াপাড়া ব্রিজ পার হয়ে পারবি না, তুই রাতের তলে পড়ে $70 ডুলি যাবি। এই জায়গায় জিনিস রে, ওলিরা উপরে মামলা দিয়ে দিছে। দেখতে তো মানায় না, স্বাস্থ্য ভালো না, চেহারা ভালো না, ওটার হটলাইন আছে আল্লাহর সাথে। কথা কয় কেটে পাচ্ছে, ধরো রে হেদিক একে চশমে জাদান গাফেলা যা শাহানাবাসী, শায়াদ কেনে গা কুনা দা গাহানাবাসী,
কখন যে আল্লাহ দোয়া কবুল করে, দিন ভরে 5 বার আল্লাহরে ফোন করছে। সকালবেলা তুমি একটা সয় দিয়ে দিছো, দিনই আল্লাহর কাছে 5 বার টেলিফোন করছে। 24434 নাম্বার কত? 24434। 2 ফজরের 2 রাকাত, 4 যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত আর 1 3 মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত 24434 নম্বরে দিন ভরে কল করছে, আল্লাহ জব দেয় নাই। রাত্রে আল্লাহ তাআলা নিজেই ব্যাক কল করছে। শেষ রাত্রে এসে আলা মুস্তাগফিরিন, দিন ভরে কিডা আমারে কল করলি এদিকে আলা মুস্তাগফিরিন, কে আসিস চলে আলা মুস্তারজিকিন, কারো বাবায় আলা মুস্তাশফিন, কিরা অসুস্থ চলে আয়। দিন ভরে কল করলে আমি তো রিসিভ করি নাই, এখন আমি ডাকতেছি, আমি ব্যাক করছি নিজেই আলা কাজা আলা কাজা। এরপর এইরকম এইরকম যত আছে এই সময় কই আমার দিনের বেলা ওই ছাত্রলীগের যুব দলের মানে চড়াইছে, আমরা মাদ্রাসার হুজুর আমরা কিছু করতে পারি না, ওকে বাড়ি মুষ্টি চার খাতে যাই, সেই জন্য আমাকে এইভাবে মারছে, কোনো কথা করতে পারি নাই। আল্লাহ কাছে চুপ কর, নামাজ পড়, কোরআন শরীফ পড়। সকালবেলা মাইকি খবর পাবি, সকালে মসজিদের মাইকি শোক সংবাদ, শোক সংবাদ, সেই কুত্তো দূরে পড়িয়ে গেছে। ওই মামলা দেশে উপরে একবারে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মাইনে দিচ্ছে। সেগুলোই দিও না। সব কথা মনে রাখবা দোস্ত, সতর্ক থাকবা, যা কিছু করো নিজেরা করো, এই জায়গায় হাত দিবা না। হাতি খাও খাও, হাতির বাচ্চা খাইও না। বুড়ো হাতিরে খেয়ে ফেললে বাচ্চারা একসঙ্গে যেতে পারে না, কিন্তু বাচ্চা মারবি, বুড়োটা বাইসে থাকলি তোরে গাছে উঠবি, শিওর খুইসিয়ে গাছ ফেলাইয়া মাথা পাড়ায় শেষ করে দেবে। আল্লাহ কয় আমার পদ নিয়ে নমরুদ কাড়াকাড়ি করছে, কিচ্ছু কই নেই। ও নমরুদ মানুষ, ও আমার পদ দিয়ে খোদাই দাবি করে, ওই দিয়ে কি হবে, ও কি পারবে নাকি? ফিরাউন আমার পদ দিয়ে কাড়াকাড়ি হচ্ছে, কিচ্ছু কই নেই। যা তো পাগলের দল করি বেড়াচ্ছি, করি বেড়া। ও আমারে মারতে আইছে, রকেট বানায়, বিমান বানায় উপরে, ওর গেটিটা দড়িটা রিসিভি বেলা দিতে পারি, তাও কিছু করলাম না। ও কি আমার কাছে আসতে পারে নাকি? আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছিস, কিচ্ছু বলি নাই। যখন আমার দোস্ত ইব্রাহিমের গায়ে হাত দিছিস আর পারলাম না সহ্য করতে, যখন আমার বন্ধু মুসার গায়ে হাত দিছিস আমি আর সহ্য করতে পারলাম না, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়ে হাত দিছিস আমি আর বসে থাকতে পারতেছি না। সেই সময় আল্লাহ অ্যাকশনে যায়। বদরে সেই 70টা শুয়োরে জবাই দিয়ে চালিয়ে দিয়েছে বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে মেরে দিয়েছে কতগুলো, এভাবে বহুতকে মারছে। ও দোস্ত দেখতেছেন এরা বাঙ্গারি বুঙ্গরি খয়রাত ময়রাত করে খায়, এর ফাঁকে ফাঁকে অলি তৈরি হয়ে আছে। আপনার বাহু বলে আপনি খান না, আপনার বাহু বলে আপনাকে এত সম্পদ দেওয়া হয় নাই। এই এলাকার মাদ্রাসার ছাত্ররা আপনাদের জন্য দোয়া করে, এরা পরের আপনার কালা আড়িয়ে দেখে দড়ি এরা পাকায়, আপনার ক্ষেতের ফসল দোয়া করে এরা, আল্লাহ দেশে ধানগুলো ভালো ভলাই দিও, আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বরকত দান করো। অথচ ব্যবসা আপনার দান আপনার দোয়া করে এরা, ক্যা কয় যে ওকে যদি হয় তাহলে সময় মতো আমরা গেলে এক মুঠ দিবে না, আমাকে তো জমি খেত নেই। সেই জায়গায় আপনাকে যদি দোয়ায় দান ফলাই দিছি, দান ডুন শুয়ে গুলা করে তুইছেন, আমাকে এক মুঠো দিলেন না। দিতে যায় 4টে সিটে দান, সিটে কয়টা নিয়ে হুজুর কসলে আর বাতাসে উড়ে দিয়েছে, তা উড়ে চলে গেছে। হ্যাঁ আল্লাহ আমাকে দোয়ার দান শূন্য কয়টা গুলা উঠেছে। আল্লাহকে কান্দিস না, আগামী বছর খেলা হবে। আগামী বছর যখন ধান ফুলিয়ে বেড়াইছে, হালকা একটা বাতাস দিছে, ফুল জড়িয়ে গেছে, সব সিটি 1 বিঘে হইতে 150 মণ সিটিয়ে। হ্যাঁ আল্লাহ বুঝলো না, আল্লাহ যে কি মাইডে দিয়ে দিছে, আল্লাহকে বুঝলাম না। সিটে দিয়ে কিরম ঠেক, গত বছর আমার হুজুরকে ঠেক ছিল, তাই বুঝানোর জন্য এবার তুলে দিছি। সাবধান, ধান দেবেন কর করে মলমুড়ে, পাকা ধান 1 নম্বর ধান দেবেন। টাকা দেবেন, সিরাটা দেবেন না, ভালোটা দেবেন। যা দেবেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আপনি যেটা নিজে পছন্দ করেন সেইটা অন্যকে দেবেন। হুজুর বলেন, হাদিস সংক্ষেপে বলে দিচ্ছি। হুজুর একদিন এরকম বয়ান করতেছেন, হুজুর বললেন, আমি 5টা কথা কব, কেডা নেবা? আপনাকে মধ্যে কেডা নেবেন? আমি 5টা কথা কব, কে নেবেন? নিজে আমল করবেন, অন্যরে শিখিয়ে দেবেন, সে আমল করবে। রাজি আছেন? কেডা কেডা? 5টা কথা, বেশি না, 5টা কথা। রাজি আছেন? হুজুর এভাবে ডাক ছাড়ছে, সাহাবায়ে কিরাম হাত উঁচু করবেন। কে? তো সবাই তো উঁচু করছে সাহাবায়ে কিরাম। সবচেয়ে আগে লাদ্দু উঠে গেছে আবু হুরায়রা, উনি আগে আগে তাই। তা আবু হুরায়রা বললেন, আমি দাঁড়াই গেছি। ফাকাজা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, আর ফাদ্দা হুন্না ফিহার, হাতের মধ্যে 5টা গুনিয়ে দিলেন। 1 নম্বরে বৃদ্ধাঙ্গুলেতে ধরছে, 1 নম্বর ইত্তাকিল মাহারেম, তুমি সব হারাম কাজগুলো ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তুমি বড় আবেদ হওয়ার জন্য অনেক নামাজ রোজা হজ যাকাত করা লাগবে না। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য 1 নম্বরের আমল করো, ইত্তাকিল মাহারেম, তোমার জানা মতে যত হারাম আছে এগুলো ছেড়ে দাও। সুদ হালাল না হারাম? ছেড়ে দাও। ঘুষ, চুরি,
আইল ঠেলা ফসল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জিনা, ব্যভিচার, যা তুমি জানো হারাম, এগুলো ছেড়ে দাও। সবচেয়ে বড় বুজুর্গ, তোমার মতো বুজুর্গ এদেশের আব্দুল কাদের জিলানীও হতে পারবে না। তুমি গুনাহ ছেড়ে দাও। 1 নম্বর ইত্তাকিল মাহারিম, সঠিক কথা। 2 নম্বরে তুমি যদি সবচেয়ে বড় ধনী হতে চাও তাহলে একটা আমল করবা। পারবা? আপনারা পারবেন একটা আমল? সবচেয়ে ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ, অভাব থাকবে না। কয় জি হুজুর বলেন। কয় সেটা হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ যারে যা দিয়েছে তাই নিয়ে খুশি থাও, তাহলে তুমি বড় লোক। নইলে টাকা দিয়ে বড় লোক। ওই আকিস সঙ্গে পেট ভরতিছে না, খালি বাড়ায় খালি বাড়ায় খালি বাড়ায়। কথা না? এক গোটা একটা সারা দুনিয়া যদি একটা মানুষকে দেওয়া হয়, তারা জিজ্ঞেস করেন ভাই এখন তো সব দুনিয়া তোমার হয়ে গেছে, তোমার কিরম ঠায় দেখ কি জব দেয়? ও কয় ক ভাই একটা দুনিয়া দিয়ে কি হয়, ছেলে মেয়ে নিয়ে আর একটা দুনিয়া হলে কোনো মতে চলে ফিরে খাওয়া যেত, ঠিক না? যখন 1100 টাকা বেতন পাইতাম, মাসে মাসে বেতনটা পাইলে মা বাপ ভাই বোন নিয়ে খুব বড় সুখে শান্তিতে কাটাইছি, একটু অভাব মনে নেই। এখন ডেলি 1 লাখ টাকা কামাই করে সে অভাব সারে না, পেট ভরে না, পেট ভরে না, পেট ভরলে চোখ ভরে না। ইদি কি হয়, এটাই কি হয়? তখন তুমি যদি সবচেয়ে বড় ধনী হইতে চাও তাহলে আল্লাহ যা দিয়েছে তারপর সন্তুষ্ট থাকো। আপনারা আর্থিকভাবে কেমন আছেন? আপনাদের কাছে জানতে চাইছি, আর্থিকভাবে কেমন আছেন? শুকর আদায় করবেন, মনের থেকে বলবেন আলহামদুলিল্লাহ। যেরম রাখছে এর চেয়ে নিচে নামাই দিলে আল্লাহ পারে কি পারে না? এর চেয়ে নিচে নামাই দিলে আল্লাহ নামাইতে পারে। কখনো মেলা বড় কিছু হওয়ার আশা করার দরকার নাই, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। 3 নম্বরে গ্রামে বসবাস করার ক্ষেত্রে হোক, শহরে ব্যবসা বসবাস করার ক্ষেত্রে হোক, আর ক্ষেত খামারের দিক দিয়ে হোক, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে হোক, চাকরি স্থলে হোক না কেন, প্রতিবেশীর দিকে লক্ষ্য রেখে চলবেন। আপনার কারণে যেন প্রতিবেশী কষ্ট না পায়। ঘর বানাবেন এমন ভাবে যেন প্রতিবেশী ভাইয়ের রাস্তা বন্ধ না হয়ে যায়। জায়গা আপনার ঠিক আছে, কিন্তু ওই পাশে একটা গরিব মানুষের বাড়ি, তার বাড়ি যার জন্য আপনার জায়গায় যে একটা অ্যাম্বুলেন্স যা পরিমাণ জায়গা রেখে দেবেন, রাস্তা রেখে দেবেন, গরিব মানুষগুলো বাড়ি যাবে আপনার জায়গা দিয়ে, আল্লাহ তাআলা আপনার জান্নাতের রাস্তা খুলে দেবে। আপনার জায়গা বিদায় আপনি পুরো রাস্তা ব্লক করে আপনি বিল্ডিং করে ফেলাইছেন, গাছ লাগায় বাউন্ডারি দিয়ে বেড়া দিয়ে দিয়েছেন, গরিব মানুষগুলো যাইতে পারে না। আল্লাহ কয় ওদের রাস্তা বন্ধ করে দিয়েছে, আমি তোর জান্নাতের রাস্তা বন্ধ করে দেব। প্রতিবেশীর হাঁস মুরগি গরু বাছুরটা একটু বাড়ির পর হেঁটে আসতেই পারে, আর অবুলা প্রাণী তারা একটা গাছপালায় মুখ দিতেই পারে। দেখেই আপনি গালাগালি অকথ্য ভাষায় করে একেবারে কেড়াল দিয়ে বাড়ি ঠ্যাং ভেঙে ফেলে দেবেন, এইটা করবেন না। ওরা অবুলা প্রাণী আসতেই পারে, প্রতিবেশীটা প্রতিবেশীর বাড়ি যাবে, যে গালাগালি গালাগালি করবেন না, কথায় কথায় ঝগড়া ফাসাদ অকথ্য ভাষা ব্যবহার করবেন না। সব দিক খেয়াল রাখবেন। তাহিবালিন না সেমা তুহিব্বুনা নাফসিকা তাকুম মুসলিমা। নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো, নিজে পছন্দ করো না তাই অন্যরে দিয়ে দিছে। লুঙ্গি একটা খারাপ হয়েছে, নান্টু তুই পর, নান্টু রে দিছে। বিস্কুট একটা কাপড় দেখে আরে পচা জামাল তুই খা, পচা বিস্কুট বলে জামাল খাবে। তোমার দাঁত কি শোনাই দিবেন জানো নাকি? জামাল খাবে খা। একবারই মাইয়ারটা দিয়েছে, পছন্দ হয়নি, দোস্তরে কয় দোস্ত মাইয়ারটা দিয়েছে তুই নিয়ে গে, আমার পছন্দ হয়নি, যা তুই নিয়ে গে। তো তোমার পছন্দ হয়নি, ও বাড়ি ফাটাও, কারা বাড়ি ফাটাও। শীতকালে কম্বল একখান দিচ্ছে, তার দাম 80 টাকা। তুমি কয়টা টাকা গায়ে দাও? আমি 12,000 টাকার কম্বল গায়ে দিই। তাই গরিব মানুষের 80 টাকা দাও কেন? যারে দাও ও তা গায়েও দেয় না, যদিও সে গরিব মানুষ। নেওয়ার সময় নেয়, নিয়ে কয়দিন পাপোশ বানাইছে, পরে ছাগলের ব্যবহারে ডাকতেছে, কাকি ওভাবে না পড়ে আমার জ্যাকেট বানাই দে। ছাগলের ভিটির পর দিয়ে তলে গিরে দিয়ে জ্যাকেট বানাই দে। ও 2 মুখ দেওয়ার পর তা গেছে ভিজিয়ে, আর টিটটিরে কাঁপতেছে, তাড়াতাড়ি খুলে নেন না আমার করোনা হতে পারে। এই দেশে কম্বল, আর তুমি গায়ে দাও 12,000 টাকা। রমজানের জাকাতের লুঙ্গি দাও, 2 বার দোয়ার পরে তাই এক্সের মতো ফাঁকা হয়ে যায়। তুমি কেমন তা পারো? আমি 1600 টাকা দামের লুঙ্গি, তুই দিবিও 1600 টাকা দামের লুঙ্গি। কয় যে 1600 টাকা দামের লুঙ্গি কয়খান দিয়ে পারা যায়? তোমার কি সারা বাংলাদেশ দিতে কইছে? যে কয়জনটা দেওয়া যায় সেই কয়জনটা দিবি, দিবি দেওয়ার মতো তা দিবি। 1600 টাকা দামের একটা লুঙ্গি দিবি, 3 বছর পড়তে পারে গরিব মানুষ। কতক্ষণ? আর তুমি যাতে 2 দোয়া দেওয়ার পরে এক্সরে হয়ে গেছে, দরজায় ট্যাঙ্ক ভাগ করে দাঁড়ালি, ও বসে তাকালিয়ে দেখ এক করে নোয়াপাড়ার ওই ধারে দেখা যায়। এই দেশে তুমি জাকাতের লুঙ্গি কোরবানি দিয়ে ছুটির গোস, সিনের গোস, হাসাইতে সিনের গোস, আগাইতে গুড়ার গোস,
সব ভালো ভালো তাড়িয়ে কলজে মাটিয়ে পরান ফিলিজি ভরি তুইছে জিন্দা কবরের মধ্যে। আর কতগুলো আহিয়েলা বাস মানে বাল্যু বাসের গিরিয়ে এই নিয়ে হাড়ি ভরে নিয়ে ফুলা বানাইছে গোস্ত কালেকশন ছাড়িয়ে দিয়েছে কেয়ার কেরায় তার বলি দিন হাড়ি ভরেছিল কাজাতি কাজাতি। আল্লাহ তুমি সম্পদ দিতে আর সহি দেহ না। এই বুড়ো শয়তানটা দেখছো আমার পলিথিনটা ছিঁড়ে বেলা দিয়েছে আর বেলাইয়ে। সাবধান, তুমি যা পছন্দ করো না তার একজনের জন্য পছন্দ করবা না। যদি তুমি সর্বশ্রেষ্ঠ মুসলমান হইতে চাও তাহলে অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো। ঠিক আছে না? 5 নম্বরে এটা আবার বাচন ভঙ্গি। বাকি হাদিসে যেটা আসছে সেটা হলো দুনিয়ার আনন্দ ফুর্তি করে অট্ট হাসিতে মেতে পড়ো না। একটু রাতের বেলা কান্নাকাটি করো, দুনিয়ার আনন্দ ফুর্তি খোঁজ গল্প করিয়া হাসাহাসি করে দিল নষ্ট করে না। বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। দিল মরার আলামত কি? দিল মরার আলামত মোনাজাতে চোখ দিয়ে পানি আসে না, বুঝবেন দিল মারা গেছে। দিল মরার আলামত নামাজ পড়তে মনে চায় না। দিল মরার আলামত মাদ্রাসা ভালো লাগে না। দিল মরার আলামত পর্দা শরীয়ত মানতে মনে চায় না। দিল মরার আলামত কোরআন শরীফ শুনতেও মনে চায় না, পড়তেও মনে চায় না। দিল মরার আলামত আলেম উলামাদেরকে ভালো লাগে না। যাদের এই সমস্ত দোষ আছে বুঝবেন যে আপনার দিল শেষ। আল্লাহ তাআলা আমাদের দিল জিন্দা করার তৌফিক দান করে বলেন আমিন। এইখানে আমাদের ছাত্ররা আপনাদের হুজুর আমার ছাত্র পড়ছে লক্ষ্মী ভাষা মাদ্রাসায়। এখন ওই যে টের পাইছে যুবকরা, তোকে দিল মরছে নাকি? উঠিস না। যারাই উঠবে এখন বসবে যে ওরা ইসরায়েলির দলের লোক। নেতানিয়াহু আর ওই যে কি কয় মোদির দলের যারা, তারা খালি উঠে যাবে। আল্লাহ আল্লাহ রসুলের দলের কয়জন বসবে। দেখি কি ডাকি দাও তো মোদির দলের লোক কারা। ইনশাল্লাহ কেউ উঠবে না। আমার দেখ মাদ্রাসা, আজকে এখানে মাদ্রাসা আছে বিদায় আমাদের পাইছেন। এত ব্যস্ততা আল্লাহ দিয়ে দেশে যে বাংলাদেশের শুধু দাওরা হাদিস মাদ্রাসাগুলোর প্রোগ্রাম করলে আমার 10 বছর ঘুরিয়ে আসা লাগবে কমপক্ষে। একেবারে হাঁটাজারিতে গল্প দেওয়ার জন্য বলছি না, আমি ওই ভাইরাল পাল্টি না। ও ভাইরাল আমার পছন্দই হয় না। দেন না বক্তারা এখনই ফেসবুক খোলেন, এক বক্তা লিখে দিচ্ছে আজকে টেকনাফ থেকে তেতুলিয়া যাইতেছি, রাস্তায় অমুক জায়গা পেশাব করিয়াছিলাম, তারপরে সেখানে একটা কেক খাইলাম, কেক খাওয়ার সাথে সাথে পাতলা পায়খানা হলো, তারপরে পায়খানা পরিষ্কার করার জন্য বদনা পেলাম না, এরপরে টিস্যু দিয়ে মুছে কোনো মতে লুঙ্গি দিয়ে ডুলি মুছে নেওয়া শুনছি। খুব ইস্কুতা করে কি দরকার? আজকে এখান থেকে ওখানে যাইতেছি, ফেসবুকে আগে ছাড়িয়ে দিয়েছে, ও জায়গা দুলু ভাইরা রাস্তায় দাঁড়াই রয়েছে মাল নিয়ে। হুজুর টাহা তো ভালোই কামাই রয়েছেন, দিয়ে যান। বোঝো না বলদের দল, ডাকাতিরাতে খালি খালি ধরা বড়। লোকেশন তুমি আগেই শিখে দিয়েছো, ডাকাতিরা কইছে এদিকে এসে থাইস তোরা, আমি আসতেছি টাকা নিয়ে। আমার সেই বয়সও নেই, সে সুরও নাই, তালও নাই। বুড়ো মানুষ, বুড়ো হয়ে গেছি। কোরআন হাদিস থেকে যা বুঝছি উম্মতের সমকালীন সমস্যা তাই কিছু আলোচনা করি। তো এর জন্য আল্লাহ তাআলা বাংলাদেশের যথেষ্ট ডাক আহ্বান আমাকে নসিব করে। সেই হিসেবে ছোট মাদ্রাসা আপনাদের এখানে আসার সময় নাই, কিন্তু আমি ছোট বড় বাসি না। যারাই যাবে রাখতে থাকি, যেটা জেনে হাটাজারির দাঁত রাখতে পারিনি, পটিয়ার দাঁত রাখতে পারিনি, নানুপুরির দাঁত রাখতে পারিনি, সব জায়গার থেকে দাঁত আছে আলহামদুলিল্লাহ রাখতে। ছোটকে রেখে ফেলেছি, ওকে রাখতে পারিনি। তো এখানে আসি মাদ্রাসার সুবাদে, দরদের সাথে আসি। মাদ্রাসা যে গ্রামে থাকে ওই গ্রামের উপরে আসমান থেকে আল্লাহর রহমত নাজিল হয়। ওই গ্রামে আযাব গজব বালা মুসিবত কম হয়। কারণ আপনারা না তেল যে ঘুমান, এরা তো ঘুমায় না, এরা একটু রাত 2টে 3টে উঠেই কান্নাকাটি শুরু করে, আপনাদের জন্য দোয়া করে। তো যাদের দোয়ায় আমরা ভালো আছি তাদেরকে একটু ভালো রাখার সহযোগিতা করা যাবে না? যাবে না? এই ঘরটার উপরে দোতলায় পিলার খাড়ায় রয়েছে না? এই ঘরটায় বিল্ডিং এর উপরে দোতলায় পিলার খাড়া রয়েছে। আপনাদের অনেকের বাড়ি বিল্ডিং আছে, নিজের একার কামাই দিয়ে 1তলা 2তলা বিল্ডিং করছেন। আর আমরা এখানে কত মানুষ আছি? 1000 খানিক মানুষ আছি। এই 1000 মানুষ যদি আমরা চেষ্টা করি এই সবাই মিলে একটা বিল্ডিং এর ছাদ দিতে পারবো না? পারবো না? আপনি দেবেন না? কাল সকালবেলা ডাক্তাররে 1 লাখ টাকা সাই দিয়ে দেওয়া লাগতে পারে, পুলিশরা দেওয়া লাগবে, উকিলরা দেওয়া লাগবে, ডাক্তাররা দেওয়া লাগবে, চোরে নেবে, ডাকাতি নেবে, জায়গা মতো দেবেন। আল্লাহ তাআলা ওই অবৈধ জায়গায় টাকা দেওয়া লাগবে না, তার থেকে আল্লাহ হেফাজত করবে। সদকা জারিয়া হিসেবে আব্বা আমার রুহের মাগফিরাত, নিজের পরকালে সম্পদ জোগাড়ের জন্য স্থায়ী নেকির সোর্স হিসেবে এই বিল্ডিংটার দোতলার ছাদ আমরা সকলে মিলে করে দেব। যদি কোনো বিত্তবান আল্লাহর বান্দা থাকেন